একটা মেয়ে একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু ছেলেটি প্রথমে গুরুত্ব দেয়নি। আর যখনই ছেলেটা মেয়েটাকে গুরুত্ব দিতে শুরু করে, তাকে ভালোবাসতে শুরু করে, আর ঠিক তখনই মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মানুষকে গুরুত্ব দেওয়া কতটা ইম্পর্টেন্ট। সঠিক সময় সঠিক মানুষকে মূল্যায়ন না দিলে সারা জীবন পস্তাতে হয়। আর আজকের এই গল্পটি পাঠিয়েছেন আমার এক সাবস্ক্রাইবার। তিনি সর্বপ্রথম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর লিখেছেন আমার নাম মাহিন, আমি ক্লাস 8 এ পড়ি। গল্পটা ছিল 2024 সালের, যখন আমি একটা নতুন কোচিং এ ভর্তি হয়েছিলাম। আর তখন আমার সাথে সাথে একটা মেয়েও ভর্তি হয়। মেয়েটার নাম ছিল ফারজানা। সে প্রথম আমার দিকে তাকায় থাকে, মনে হয় সে আমাকে চেনে। আর এরকম করতে করতে প্রায় 1 মাসের মতো চলে যায়। আমি অতটা পাত্তা দেই না এই বিষয়ে। আর হঠাৎ করেই একদিন এই বিষয়টা কোচিং এর সবাই জেনে যায়। এটা আমার বন্ধু আমাকে বলে, আর বন্ধুটার নাম ছিল অমি। তারপর রমি বলে, কি রে দোস্ত, তোর দিকে ওই মেয়েটা তাকিয়ে থাকে কেন? তারপর আমি বললাম, কোন মেয়েটা? তখন অমি বলল, ওই যে তোর সাথে সাথে যে মেয়েটা ভর্তি হয়েছে। তখন আমি বললাম, ও এমনি তাকায় থাকে হয়তো। তখন অমি বলে, না দোস্ত, কোনো একটা বেজাল আছে। তখন আমি বললাম, আরে বাদ দে তো, আয়, কোচিং তো এখন ছুটি দিচ্ছে, পেটেও ক্ষুধা লাগছে। তখন আমার বন্ধু অমি বলল, আচ্ছা আয়, সামনে থেকে কিছু খেয়ে নিব। তো তারপর আমরা সামনে যাইতে থাকি। হঠাৎ করে ফারজানা আর তার বান্ধবী আমাদের সামনে চলে আসে। আমি তখন দোকানে গেছিলাম নাস্তা আনতে। আমি দোকানের ভেতর থেকে দেখি ওরা অমির সাথে কি যেন কথা বলতেছে। আর তারপর আমি যখন অমির দিকে আসতেছিলাম তখন তারা চলে যায়। আর তারপর আমি রমিকে জিজ্ঞাসা করি, ওরা কি বললো তোকে? তখন অমি বলে, আরে ওই মেয়েটা তোকে পছন্দ করে, এইটাই বলতেছিল আমার সাথে। তখন আমি বলি, আরে ফাজলামি করিস না। তখন আমার বন্ধু বলে, আরে সত্যি বলতেছি। তখন আমি আমার বন্ধুকে বলি, আচ্ছা পরে ভেবে দেখা যাবে। তো তারপর আমি বাসায় চলে আসি আর বসে বসে ভাবছিলাম, আসলে কি সেই মেয়েটা আমাকে পছন্দ করে নাকি না। আর একটা কথা, ফারজানা আমার থেকে কমপক্ষে 3 বছরের ছোট। আর তারপর ওই বিষয়ে কথা বলি, আমার এক ফ্রেন্ড ছিল, তার নাম ছিল রাকিব। সে আমার সম্পর্কে সবকিছু জানে। মানে বিষয়টা হচ্ছে যে, এতটুকু পরে যতটুকু বুঝলাম, যে ছেলেটা ক্লাস 8 এ যখন পড়ে তখন ছিল হচ্ছে 2024 সাল। আর ঠিক তখনই তার সাথে একটা মেয়ে ভর্তি হয়, আর মেয়েটার নাম ছিল ফারজানা। আর সেই মেয়েটা প্রথম ছেলেটার দিকে অনেক তাকাইতো। এই বিষয়টা ছেলেটা প্রথম অবস্থায় লক্ষ্য করলেও অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু হঠাৎ করে একদিন তার বন্ধু রমি বলতেছে, কিরে বন্ধু, তোর দিকে ওই মেয়েটা তাকায় কেন? তখন ছেলেটা বলতেছিল যে হয়তো এমনি তাকাইতেছে। আর তারপর দুই বন্ধু যখন খাবারের জন্য দোকানে যায়, আর ঠিক তখনই ফারজানা এবং তার বান্ধবী রমির সামনে আসে আর বলে ফারজানা নাকি ফাহিনকে পছন্দ করে। আর এই বিষয়টা আবার রমি ফাহিনকে বলে, আবার ফাহিন আবার তার বন্ধু রাকিবকে বলে। তো এরকমই আর কি বাইটা লেখছে। আসলে এটা কিন্তু সত্য ঘটনা, এটা কোনো গল্প নয়। তো তারপরেও আমি এই ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে এই গল্পটা দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো তারপর কি লেখছে বাইটা সেটা আমরা পড়ে তোমাদের শোনাই। মাহিন বলতেছে, রাকিব ওই মেয়েটা আমাকে পছন্দ করে। তখন রাকিব বলে, কোন মেয়েটা? তখন ফাহিন বলে, আরে ফারজানা। তখন রাকিব বলে, ও তার তো আমাদের এলাকায় বাড়ি, আমাদের এলাকায় মসজিদ আছে না, তার পাশের গলিতেই। তখন মাহিন বলল, ও আচ্ছা। তো এভাবেই সেদিন আমাদের কথা বলা শেষ হয়ে যায়। এরপরে মাহিন লেখছে, তারপর আমাদের স্কুলে আগুন লেগে যায়। সেদিন আমি স্কুলে যাই, কিন্তু সেদিন ফারজানা স্কুলে আসেনি। আর স্কুলে আগুন লেগে যাওয়ার জন্য আমাদের স্কুল 6 মাসের মতো বন্ধ ছিল। আর এই 6 মাসের ভিতরে নাকি শুনি ফারজানা আরেকজনকে ভালোবাসে, আর সেই ছেলেটা নাকি ছিল মাদকে আসক্ত। এরকম করে অনেক দিন চলে যায়, তাদের রিলেশনে প্রায় 9-10 মাস হয়ে যায়। আর এরপরে একদিন আমার জীবনে একটি কাল বৈশাখী ঝড় নেমে আসে। 19 তারিখ 6 মাস 2025 সালে আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করার পর তাকে একটু দেখতে ইচ্ছা করছিল। আর রাকিব আমাকে আগে বলছিল এই মসজিদের পাশের গলিতে নাকি তাদের বাড়ি। এই কথা ভেবে আমি আগ্রহ সহকারে তাদের বাড়ির দিকে যেতে শুরু করলাম। আর যেতেই দেখি ওদের গলিতে অনেক মানুষের ভিড়, মানুষ চারিদিকে কান্না করতেছে। বুকের ভিতরে তখন দুকবুক করতেছিল। আর এরপরেই পাশে থেকে একজন বলে উঠলো, কে যেন মারা গেছে। তারপর আমি আরেকটু আগ্রহ সহকারে সামনে যেতেই শুনি ফারজানা আর এই পৃথিবীতে নেই।
সে নাকি ফাঁসি দিয়ে সুসাইড করে মারা গেছে, তাও আবার ওই ছেলেটার জন্য। ফারজানা তাকে কয়েকদিনের ভিতরে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই তো সে নিজের জীবনটা দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে। আর সেদিন আমি বিশ্বাস করতে পারিনি সে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, সে আমাদের মাঝে আর বেঁচে নেই। বৃহস্পতিবারে সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। সেদিন সারা রাত আমি প্রচুর কান্না করছিলাম। এরপরের দিন শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে গেছিলাম, তখন দেখি একটা খাইটা মসজিদের মাঠের মাঝখানে। আমি একটু দেখার জন্য গিয়েছিলাম সেখানে, আর তখন দেখি সেই খাইটাতে ফারজানা শুয়ে আছে। ফারজানার মুখটা দেখা যায়। আমি সেটা দেখে সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ি। আর অজ্ঞান হবই না কেন, তাকে আমি কতটা ভালোবাসি সেটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। জীবনের প্রথম ভালোবাসা ছিল ফারজানা, অথচ তাকে আমি বলতেই পারলাম না। সারা জীবন এই আফসোসটা আমাকে থুকে থুকে মারবে। আর এরপরে যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখি আমি মসজিদে শুয়ে আছি। উঠে দেখি মানুষ নাই, সবাই যার যার বাসায় চলে গেছে। তারপর মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর লাশটা কই? উনি বলে, বাবা ওই লাশটাকে তো চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে কবরস্থানে নিয়ে গেছে। আমি থাকি চট্টগ্রামে, তাই রিয়াজউদ্দিন বললে চিনবেন না, তাই জেলার নামটাও বলে দিচ্ছি। সবশেষে একটা কথাই বলবো, কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে তাকে গুরুত্ব দিয়েন, না হলে দিন শেষে আমার মতো অবস্থা হতে পারে। এখনো আমি আফসোস করি কেন তাকে গুরুত্ব দেই নাই। সেদিন যদি তাকে আমি গুরুত্ব দিতাম তাহলে সে আমার কাছেই থাকতো। আমি তার সাথে এমন কোনো কিছু করতাম না যার জন্য তাকে সুসাইড করতে হতো। দিন শেষে তো আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন এবং ফারজানার জন্য দোয়া করবেন। তারপর লেখছেন, ভাইয়া একটা রিপ্লাই দিয়েন। ভাই রিপ্লাই না, পুরো ভিডিওটাই দিয়ে দিলাম। সত্যি কথা বলতে এরকম ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, শুধুমাত্র একজন আরেকজনকে ভালোবেসে যায়। তবে এখানে আমি মেয়েটার একটু ভুল ধরতেই পারি। যদি ফারজানা মাহিনকে পছন্দই করতো, ভালোই বাসতো, তাহলে কেন 6 মাসের ভিতরে অন্য একটা রিলেশনে গেল? আর কেনই বা সেই রিলেশনে যাওয়ার পর সুসাইড করতে হবে? কারণ সুসাইড হলো পৃথিবীর সব থেকে জঘন্যতম সিদ্ধান্ত। আর সুসাইড করা এতটাই পাপ যে যেই পাপের কোনো ক্ষমা নেই। তাহলে কেনই বা মাত্র 9-10 মাসের রিলেশনে সে সুসাইড করলো? এর পিছনে কি কোনো কারণ আছে যার জন্য ফারজানা সুসাইড করতে বাধ্য হয়েছে? যদি তোমাদের এমন কিছু মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাও। এন্ড দিন শেষে তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে তোমরা জীবনে যত পাপই করো, কখনো সুসাইড করার মতো এরকম জঘন্য অপরাধে বা পাপে জড়ায়ও না, এবং মানুষকে সময় থাকতে মূল্য দিতে শিখো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এন্ড পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটিও অন করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।